ডিয়ার লার্নার্স, আজ একটি অসাধারণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের আলোচ্য বিষয় হেডওয়ার্ড ভার্সেস সাবজেক্ট। ভার্বের সঠিক জ্ঞান অর্জন করতে হলে হেডওয়ার্ড এবং সাবজেক্ট সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে, কারণ হেডওয়ার্ড এবং সাবজেক্ট এক জিনিস নয়। হেডওয়ার্ড হতে হলে দুটি শর্ত থাকতে হবে। নাম্বার ওয়ান, হেডওয়ার্ডকে অবশ্যই একটি ফ্রেজ হতে হবে। হেডওয়ার্ডকে অবশ্যই একটি নাউন ফ্রেজ হতে হবে। ডিয়ার ভিউয়ার্স, হেডওয়ার্ড নাউন ফ্রেজের চারটি স্থানে অবস্থান করে। নাম্বার ওয়ান, হেডওয়ার্ড থাকে প্রিপজিশনের পূর্বে, হেডওয়ার্ড থাকে অ্যাপোস্ট্রফিস এর পরে, হেডওয়ার্ড থাকে ডিটারমিনারের পরে, হেডওয়ার্ড থাকে ডিটারমিনার প্লাস মডিফায়ার বা অ্যাডজেক্টিভের পরে। যেমন প্রিপজিশনের পূর্বে হেডওয়ার্ড, দি ফ্যাট অফ ম্যানি পিপল বি মিজারেবল। এখানে হেডওয়ার্ড হচ্ছে ফ্যাট, কারণ প্রিপজিশন অফের পূর্বে ফ্যাটের অবস্থান, কাজী এটি হেডওয়ার্ড এবং এই ফ্যাট অনুসারে এইখানে ভার্ব হবে ইজ, যেহেতু ফ্যাট হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমাদের উত্তর হবে ইজ। আরেকটু উদাহরণ লক্ষ্য করো, দি কন্ডিশন অফ ইউ বি রিয়েলি সিরিয়াস। এখানে অফ প্রিপজিশনের পূর্বে কন্ডিশন আছে, কাজে এই কন্ডিশন হচ্ছে হেডওয়ার্ড, আর এই কন্ডিশন হচ্ছে সিঙ্গুলার, কাজেই এখানে হবে সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ইজ। আবার খেয়াল করো, অ্যাপোস্ট্রফিস এর পরে হেডওয়ার্ড থাকে, যেমন লিটনস সরোজ বি নট ফরগেটেবল। এখানে অ্যাপোস্ট্রফিস লিটনস এর পরে সরোজ, এটি হচ্ছে হেডওয়ার্ড। আর এই হেডওয়ার্ডটি যেহেতু প্লুরাল, সেহেতু বি ভার্বের এখানে হবে আর। আর ঠিক তেমনিভাবে দি প্রিভিয়াস অ্যাক্টরস পারফরমেন্স বি গুড এনাফ। অ্যাক্টরস অ্যাপোস্ট্রফিস, কাজেই এর পরে পারফরমেন্স, এটি হচ্ছে হেডওয়ার্ড। আর পারফরমেন্স এই হেডওয়ার্ডটি যেহেতু সিঙ্গুলার, সেহেতু ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ এখানে হবে ইজ। নেক্সট, ডিটারমিনার এর পরে হেডওয়ার্ড থাকে। হিজ প্রসপারিটি ডিপেন্ড অন হিজ ওন অ্যাক্টিভিটিস। হিজ হচ্ছে ডিটারমিনার, ঠিক এর পরে প্রসপারিটি, এটা হচ্ছে হেডওয়ার্ড। আর এই প্রসপারিটি এই হেডওয়ার্ডটি যেহেতু সিঙ্গুলার, সেহেতু এই ভার্বটি সিঙ্গুলার হবে, অর্থাৎ এর সাথে একটি এস হবে, ডিপেন্ডস। ঠিক তেমনিভাবে দিস পিকচার্স বি ভেরি এক্সক্লুসিভ। দিস ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে পিকচার্স এই হেডওয়ার্ডটি যেহেতু প্লুরাল, সেহেতু এই ভার্বটি হবে প্লুরাল, অর্থাৎ ভার্ব হবে আর। নেক্সট, ডিটারমিনার প্লাস মডিফায়ার বা অ্যাডজেক্টিভের পরে হেডওয়ার্ড থাকে, যেমন দি ইউনিক পিকচার্স বি ডিজাইনড অনলি ফর ইউ। দি ডিটারমিনার, ইউনিক অ্যাডজেক্টিভ বা মডিফায়ার, পিকচার্স হেডওয়ার্ড। যেহেতু পিকচার্স এই হেডওয়ার্ডটি প্লুরাল, সেহেতু এখানে আর অথবা ওয়ার যে কোনো একটি ভার্ব দিতে হবে। ঠিক তেমনিভাবে ম্যানি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস বি রেডি টু গিভ ইউ সাপোর্ট। ম্যানি ডিটারমিনার, ইন্টারন্যাশনাল অ্যাডজেক্টিভ বা মডিফায়ার, অর্গানাইজেশনস হেডওয়ার্ড। আর এই হেডওয়ার্ডটি অবশ্যই প্লুরাল, কাজেই ভার্বটি হবে প্লুরাল, অর্থাৎ এখানে আর দিলেই বেটার, আর রেডি টু গিভ ইউ সাপোর্ট। তাহলে আমরা আদর্শ 4 জায়গায় হেডওয়ার্ড থাকে আমি উদাহরণের মাধ্যমে বোঝাতে পেরেছি ইনশাল্লাহ। এবার হেডওয়ার্ড ভার্সেস সাবজেক্ট এ সম্পর্কে 2-1টি কথা বলবো। লক্ষ্য করো বন্ধুরা,
হেডওয়ার্ড এটি হবে একটা ফ্রেজ, এবং এই ফ্রেজটি অবশ্যই হবে নাউন ফ্রেজ। সাবজেক্ট সিঙ্গেল ওয়ার্ড অথবা ফ্রেজ হতে পারে, সাবজেক্ট নাউন, নাউন ফ্রেজ অথবা প্রোনাউন হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, এ বাংলাদেশি স্টুডেন্ট ইজ ভেরি ডেডিকেটেড অন হিজ ওন জব। এখানে ডিটারমিনার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে স্টুডেন্ট এটা হচ্ছে হেডওয়ার্ড, কাজেই হেডওয়ার্ডটি হচ্ছে সিঙ্গুলার, ভার্ব হচ্ছে সিঙ্গুলার ইজ। ঠিক তেমনিভাবে দি প্রবলেম ইন ইউ, প্রবলেম ইন ইউ, এই ইনটা হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের পূর্বে আছে হেডওয়ার্ড, আর এই হেডওয়ার্ড প্রবলেমটি হচ্ছে সিঙ্গুলার, কাজেই ভার্বটি হবে হ্যাজ বিন, হ্যাভ বিন নয়, হ্যাজ বিন ফাউন্ড। খেয়াল করো ইউ আছে, অনেকে ভেবে নেবে হয়তো বা ইউ কর্তা, নো, এখানে হেডওয়ার্ড হচ্ছে প্রবলেম, কাজেই এখানে হ্যাজ বিন হয়েছে। এবার এসো, এবার সাবজেক্ট নিয়ে বলছি। বাংলাদেশ ইজ মাই বার্থ প্লেস, এখানে বাংলাদেশ নাউন, সিঙ্গেল ওয়ার্ড, কাজী এটা সাবজেক্ট। তাই বাংলাদেশ যেহেতু সিঙ্গুলার সেহেতু এখানে ইজ হয়েছে সিঙ্গুলার ভার্ব। আবার খেয়াল করো, ইউ ক্যান সলভ ইট, ইউ প্রোনাউন, এটা সিঙ্গেল সাবজেক্ট, কাজেই এখানে মডেল ভার্ব ক্যান আছে, তাই এখানে সলভ V1 হয়েছে। তাহলে আমি তোমাদের সাবজেক্ট এবং হেডওয়ার্ড সম্পর্কে নিশ্চয়ই বুঝাতে পেরেছি যে যে শিক্ষার্থী হেডওয়ার্ড এবং সাবজেক্ট সম্পর্কে জ্ঞান রাখবে সে ভার্বের সঠিক ব্যবহার করতে পারবে। কাজেই ডিয়ার লার্নার্স, তোমরা এই ধরনের তথ্যবহুল মজার মজার ভিডিও পেতে হলে আজকের ভিডিওটি অবশ্যই এখনই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে বিদ্যাকোষ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সকলকে ধন্যবাদ।